আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের পিএলসি নিয়ে আমরা যে ইন্ডাস্ট্রিতে যে পিএলসিগুলো ইউজ করে থাকি সেই বিষয়ে কিছু কথা বলবো এবং কি পিএলসির কীভাবে কাজ করে, কোন সাইট কীভাবে কাজ করাতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলাপ করবো। ওকে, তো আমার কাছে একটা পিএলসি আছে FX C60T, এটা ট্রানজিস্টর টাইপ পিএলসি। তো এটা মূলত এইখানে লেখা থাকে এই পিএলসির অ্যাবাউট, দেখেন FX CT0 C60, তারপরে হলো কন্ট্রোল ইউনিট FX এর একটা FPX সিরিজের একটা পিএলসি। এটা পাওয়ার ভোল্টেজ হলো 220 ভোল্ট এবং কি সুইচিং হলো 24 ভোল্ট। তো এখানে একটা পিএলসির আসলে এই FPX C60T এটা দিয়ে বোঝানো হচ্ছে সাইড ট্রানজিস্টরের একটা ইনপুট আউটপুট আছে এর ভিতরে। পিএলসির কিছু মাপ হয়ে থাকে, যেমন 60 RM, 32 RM, তারপরে 16 RM বা 60T, 32T, তো 48T, এই টাইপের আর কি বিভিন্ন মাপ হয়ে থাকে। তো এরকমের 60T একটা মাপ, এটার একটা ইনপুট আউটপুটের উদাহরণ। ওকে, এখানে আছে দেখেন এটা রান সুইচ এবং কি প্রোগ্রামিং সুইচ, সিলেক্টর সুইচ টাইপের। এখানে এটা দিয়ে আপনি রান করতে পারবেন এবং কি প্রোগ্রামিং মোডে নিতে পারবেন। এখানে আছে আর ইন্ডিকেটারগুলো, ইনপুট আউটপুট যখন সুইচিং করবেন তখন এখানে এগুলা ইনপুট আউটপুট শো করবে ইন্ডিকেটারের মাধ্যমে। এখানে আছে এর 110 220 ভোল্ট নিউট্রাল ফেজ ইনপুট, তারপর আছে কমন। আসলে এখানে আমি ইনপুট এই যে এই পাশগুলো দেখছেন এটা সম্পূর্ণ ইনপুট। এক্স দিয়ে যেই সাইডটা ইন হয়েছে X1 X2 X3, এটা হলো ইনপুট সাইজ। যেমন এখানে আপনি 24 ভোল্ট পাওয়ার যখন ঢুকাবেন তারপরে কিন্তু এটার পাওয়ারটা আসবে, মেন সিপিউর পাওয়ারটা আসবে এবং কি এইখানে আউটপুটও কোনো কিছু কাজ করবে না, ইনপুটও কোনো কিছু কাজ করবে না। যখনই আপনি কমনের ভিতরে 24 ভোল্ট মাইনাস ভোল্টেজ দিবেন এবং কি X1 দিয়া কোনো কিছু প্লাস ভোল্টেজ দিবেন, আর যদি সেটা প্রোগ্রাম করা থাকে, সেটা যদি কোনো সুইচিংয়ের মধ্যে প্রোগ্রাম করা থাকে এবং সেই আউটপুটটা যদি এখানে থেকে থাকে, তাহলে অবশ্যই এটা সুইচিং করার সাথে সাথে সেই আউটপুটটা এখানে অন হবে। তো পিএলসি সম্পর্কে আমরা যারা একটু দুর্বল তারা যদি পিএলসি বেসিক জানাগুলো আস্তে আস্তে জানি বা শিখি, তাহলে আমি মনে করি পিএলসি সম্পর্কে অনেকটা শেখা হবে। তো আমি কি করব, আস্তে আস্তে এই পিএলসি নিয়ে কিছু ভিডিও বানাবো প্রোগ্রামিংয়ের এবং কি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব যে পিএলসি কীভাবে কাজ করে, কীভাবে প্রোগ্রাম করতে হয়, পিএলসিতে মূলত কী করা যায়। তো আমার কাছে পিএলসিগুলো স্টক আছে, যেই জন্য আমরা আসলে আস্তে আস্তে করবো। কারণ পিএলসির কাজটা আমি আসলে চাচ্ছি যে আপনাদের স্টেপ বাই স্টেপ কিছু শেখাতে, কারণ একটা করে প্রোগ্রামিং শেখার পরে তারপর অন্যান্য ধাপে যেতে। তো এইখানে দেখেন ট্রানজিস্টর টাইপ পিএলসিগুলোর আসলে কী হয়, সুইচিংটা রিলে পার থাকে না, এখানে ট্রানজিস্টর লাগানো থাকে। যেমন এখানে আপনি এইখানে এই যে প্লাস ভোল্টেজ আর মাইনাস ভোল্টেজ, এই দুটো হলো এটার কমন। ওকে, এখানে প্লাস ভোল্টেজ ঢুকানোর পর আপনি XY0 দিয়ে কিন্তু প্লাস বের করতে পারবেন এবং এই X1 দিয়ে যদি আপনি মাইনাস ঢুকান তাহলে এখান থেকে মাইনাস বের করতে পারবেন। এই হলো এর কাজ। এবং কি এই ট্রানজিস্টর টাইপটা পিএলসিটা ইউজ করা হয় কোথায় ইউজ করা হয়, সেটা হলো গিয়ে আপনার যেখানে পালসের কাজ করানো হয়, কোনো ধরনের সার্ভো ড্রাইভ থাকে, কোনো ধরনের তারপরে আপনার থাকবে কি বলে ইনকোডার থাকবে, এই টাইপের জায়গায় এই জিনিসগুলো ইউজ করা হয় হাই স্পিড পালসের জন্য বা হাই স্পিড সুইচিংয়ের জন্য কিন্তু এই মোসফেট টাইপ পিএলসিটা ইউজ করা হয়। তো এইখানে যেটা আছে দেখেন, এটা একটা প্রোগ্রামিং কেবল, এটা দিয়ে আপনি প্রোগ্রাম করতে পারবেন যখন আপনার পিসির থেকে পার্সোনাল পিসির থেকে এটার সাথে প্রোগ্রাম করতে পারবেন। আর এইখানে আছে এর সাথে যে HMI থাকবে, যদি HMI ইউজ করেন তার কমিউনিকেশন পোর্ট এবং কি প্রোগ্রামিং পোর্ট, এটা দিয়েও প্রোগ্রাম করা যায়। এখানে 4টা নব আছে যেটা ম্যাক্সিমাম মিনিমাম বিভিন্নভাবে করা যায় ভেরিউস করার জন্য এই ট্রানজিস্টর সুইচিংগুলোর স্পিড। তারপরে আছে এইটার ভিতরে আছে দেখেন ব্যাটারি, এটার ভিতরে আছে ব্যাটারি এবং RS4 টাইপ কমিউনিকেশন করার জন্য এখানে পোর্ট লাগানো যায়, সেটা এখানে লাগাইতে পারবেন আপনি। তারপরে আছে এখানে আছে আপনার কমিউনিকেশন এক্সপেনশন মডিউল, যেমন আপনি এখানে যদি অ্যানালগ ইনপুট আউটপুট লাগাতে চান সেক্ষেত্রে এখানে লাগানোর জন্য এখানে কাভারটা খুললে আপনি দেখতে পারবেন এই যেখানে এক্সপেনশন মডিউল লাগানোর জন্য আলাদা বেস করা আছে। ওকে, তো এই বিষয়টাই এই পিএলসির এই বিষয়গুলো আপনার একটু শিখতে হবে, আস্তে আস্তে জানতে হবে, তবে একটু সময় নিয়ে আস্তে আস্তে আগাতে হবে। এই পিএলসির কাজগুলো নিয়ে একটু এক্সপিরিয়েন্স দরকার এবং প্র্যাকটিক্যাল করা দরকার। তা আমি আস্তে আস্তে এই ভিডিওগুলো করব
তো আমার সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, যাতে করে এই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।